আমি বাড়ি যাব, আমার তোকে রডে বসিয়ে বেল বাজাবো। আমার সামনে এইসব ভাষা দিবি না। আরে বয়স হয়েছে না, যৌবন জ্বালা বলে না, এটা কথা আছে। আমি যাবো ইয়ারে, দেখ এনেছি প্যাকেট হরেন পক পক। এখনকার জেনারেশন মানে ওইও প্যাকেট, প্যাকেটের পর প্যাকেট, প্যাকেটের পর প্যাকেট। তোকে রডে বসিয়ে বেল বাজাবো, প্যাকেটের পর প্যাকেট নেব। ও ওয়াই ও, বুঝতে পেরেছিস? আমি অনেক দিন ধরে বলতে চাইছি এটা। তুই চাস আমি তোকে মারি? কেন? তুই ভদ্র ঘরের ছেলে তো। হ্যাঁ। তোর এইসব জিনিস মাথায় ঢোকে কেন? কে ঢোকাচ্ছে তোকে এইসব কথা মাথায়? আমার হচ্ছে মন ঢুকিয়েছে। সে যৌবন জ্বালা মিঠাই না রে মোরে ঠুকায়া। গা ছুতেও আমার ঘেন্না করছে, তুই জানিস? কেন? তুই ওই নামটা তুই মুখে আনিস কোন হিসাবে? যৌবন জ্বালা। তো যাবি তো? এই পুজোয় প্ল্যান করলাম। এখনকার দিনে এসব কি? এখনকার দিনে এসব কি? আগেকার যুগের কোথাকার একটা। তোকে মেরে তোর লাশ পুঁতে রাখবো এখানে। না না, তুই তো আগেকার যুগের মেয়ে দেখছি। এখনকার দিনে এসব আবার কি? হ্যাঁ আমি আগেকার যুগেরই মেয়ে। এখনকার দিনে তুই এইসবই করিস কেন? আমি মনে করি আমি ভদ্রঘরের মেয়ে। হ্যাঁ। আমার এইসব মুখে নেওয়া পাপ, আমি জুতো মারি এটাতে। পরবর্তীকালে কি করবি? পরবর্তীকালে দেখা যাবে, ততদিন আমাদের বিয়ে হয়ে যাবে। যৌবন জ্বালা ওয়ো। আগেকার যুগের মেয়ে কোথাকার, আনকালচার্ড। হ্যাঁ আমি আনকালচারডই, আমি আনকালচারই ভালো আছি। না, আমার ইচ্ছা হয়েছে, আমি অনেকদিন ধরে বলছি আমি যাব। আমি যাব না। আমি যাব। যাকে মনে হয় তাকে নিয়ে যাগা। অসভ্য, নির্লজ্জ, বেহায়া। তাহলে আমি একটা ছেলে ঘৃণা দেখ কেন? আমি এখনই যাব মাম। কি আর কি মারছিস তুই? আরে মাম, আমি এখনই যাব। ভালো, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আর ঘৃণা লাগছে তোকে দেখে, বেরিয়ে যা তো। না আমি যাবো ইয়ারে, দেখ এনেছি প্যাকেট। লাগবে না? আরে লাগবে, ওইতে গেলে লাগবে। এটা আমি প্যাকেট এনেছি না। কার সাথে হয়ে যাবি? চল যা। হ্যাঁ কার সাথে যাবি? চা। তো বান্ধবী আছে? তুই যা, নিয়ে যা। তোর আমার কোন বান্ধবী আছে নাকি কোন রাস্তার বৌদি আছে? আমার একটা শালি থাকলে ভালো হতো। শালি মানে অর্ধেক ঘরবালি, এর জন্যই বুঝলাম। বউ পাত্তা দেবে না তো। তাকে তোর সাথে তোর ধারের কাছ থেকে অন্তত পক্ষে 10 হাত দূরে রাখতাম। এর জন্যই বলে বউ না ই করলে, বউ পাত্তা না দিলে শালি আছে। কারণ তোকে দিয়ে না বিশ্বাস পাই না, কখন তুই দুর্ঘটনা ঘটিয়ে দিবি আমার বোনটার পরে। চ না মাম প্লিজ, আমি তো রিকোয়েস্ট করছি, তো পায়ে পড়ছি। তো পায়ে পড়ছি না আমাকে। চ আমার অনেক দিনে ইচ্ছা করছে তো। আরে বয়স হয়েছে না, যৌবন জ্বালা বলে না, এটা কথা আছে। মাম তুই বুঝতে চাইছিস না। আমার বোঝার কোনো প্রয়োজনই নেই। আমার এই সব, আরে আমার তো লাগবে না, আমার কষ্ট তুই বুঝতে পারছিস না। আবার আমার যৌবন জ্বালার কষ্ট। তোর যৌবন জ্বালা কষ্ট তুই। আর একটু বড় হলে বিয়া দিয়ে দেব, হরেন পক পক। তো আমি বাড়ি যাব, আমার মান সম্মান আমি এইভাবে তোর জন্য নষ্ট করতে পারবো না। আরে আমার যৌবন জ্বালা হয়েছে, আমি যে কোনো গানই গাইতে পারি। আমি বাড়ি যাব, আমার তোকে রডে বসিয়ে বেল বাজাবো। চ না চ, আমি এখনই বুক করছি। ওই কুত্তাকে নিয়ে যা, এই কুত্তাকে নিয়ে যা, কুত্তাকে নিয়ে যা। কুত্তাকে যে পিছনে বসা, তোর ওই রডে বসাবি না কিসে বসাবি? তোর সাথে যদি ব্রেকআপ করতে পারতাম আমি সত্যিকারে। তাহলে আমি তো তোকে ভালোবাসি, তুই তো ইয়াং জেনারেশনের মেয়ে না। ভালোবাসা তুই না, আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস। ভালোবাসা মানেই তো এটা, ভালোবাসা মানে ওই ছাড়া ভালোবাসা হবে না। এটা দিয়ে কোনোদিন ভালোবাসার বিচার করা হয় না। তুই হাসলি একটু একটু, আমি দেখেছি। তুই এইমাত্র একটু একটু হাসলি। এটা দিয়ে কোনোদিন আমি এইমাত্র দেখলাম। না তুই একটু একটু হাসলি কেন? এটা দিয়ে কোনো ভালোবাসার বিচার হয় না। তাহলে তুই অন্য মেয়েরা কি করে? তুই একটু একটু এখনই হাসলি। না তুই হাসলি, আমি ভুল দেখিনি। আমি জানি না, আমি আমার অন্য মেয়েরা না, আমার সব মেয়েরাও মন করে। সব মেয়েরা মানে পৃথিবীতে সব মেয়েরা এমন করে এখনকার ভাই, ইয়াং জেনারেশনের যুগ ভাই। অন্য কোনো মেয়ে দেখে নে ভাই, তুই তো রাস্তায় যা, আমি আমার রাস্তায়। তুই আমার কথা শোন, আমি তোর কোনো কথা শুনবো না। এখন ইয়াং জেনারেশনের যুগ। একটা ছেলে একটা ঠাস করে চড় দেবো বললাম। এখন ইয়াং জেনারেশন, তুই এই মাত্র তুই হেসে নিয়েও মানা করছিস। হাসিনি, আমার হাসি পাচ্ছে না, আমার ঘেন্না পাচ্ছে। আমি বমি করে দেবো কখন তুই বুঝতে পারবি? আরে এখনকার জেনারেশনে আমি কি করে বুঝাই? আমি এখনকার জেনারেশন জানি না, আমার ভালো লাগে না। এখনকার জেনারেশন মানে ওই প্যাকেটের পর প্যাকেট, প্যাকেটের পর প্যাকেট। আমার ব্রেকআপ লাগবে। তোকে রডে বসিয়ে বেল বাজাবো, প্যাকেটের পর প্যাকেট নেব।
আমি ব্রেকআপ লাগবে আমার। কি? ব্রেকআপ করব। কেন? আমার এইসব ও যেই আমি আমার কথা বলেছি তোমার বাবা ভয় ধরে গেল, হ্যাঁ? আমার এই আরে আমি তোর গ্যারান্টেড মাল। আমি হচ্ছে তোর গ্যারান্টেড মাল, ঠিক আছে? ছি তোর মুখের গ্যারা- ভাষা কি এগুলো? গ্যারান্টেড মাল আর তুই আমার গ্যারান্টেড মাল। এটা শিক্ষিত এমন না যে ছেলে আমরা হয়ে চাইনা তো না যে টিকবে না সামনে, আমাদের তো গ্যারান্টেড আছে না। এইসব ভাষা নিয়ে আমার সামনে আসবি না। তো এটা শিক্ষিত ছেলে তুই, ভদ্রবাড়ির ছেলে। আমার এখন তাহলে- সন্দেহ হচ্ছে যে এটা আমরা- ভদ্রবাড়ির ছেলে। তাহলে তুই- আমার কোনো প্রয়োজন নেই তোর মতো ছেলে। আমি ব্রেকআপ লাগবে, আমি ব্রেকআপ চাই। হায় ভগবান, তাহলে আমি ওকে কি করে বুঝাবো? তুই আমার গ্যারান্টেড মাল, তাহলে সমস্যা কি? আমি তো তোর গ্যারান্টেড মাল না। আমার সামনে থেকে সরে যা, আমি বলে দিলাম। কেন? আমার সামনে এইসব ভাষা দিবি না। তোর কোন বৌদি, কোন গার্লফ্রেন্ড, আর একটু বড় হলেই বিয়া দিয়ে দেব। আমি তো শুধু ইয়ার্কি মারার জন্য কথাবার্তা বলছি না। কেন? আরে আমার গান আসছে মনে। তোর যদি গান করার ইচ্ছা হয় তুই অন্য কোনো মেয়ে দেখ নে। আর একটু বড় হলে বেলুন কিনে দেব। আর একটু বড় হলেই বেলুন কিনে দেব। আমার কথা শোন না, বলছি কি হয়ে যাবো, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হাত ছাড়, আমার ঘেন্না ও- করছে তোকে। হাত ছাড়, শোন না, ট্রাই টু আচ্ছা। আন্ডারস্ট্যান্ড আমার কথা। হাত ছাড়। আমার কথা বোঝো, আমার কথা বোঝো, তুমি আমার সাথে যাবে ওয়ো। হাত ছাড়। আসো না, তুমি কেন ওয়ো যাও না? কি চাস মামনিকে ফোন করি? আমি প্যাকেট এনেছি বলছি তো। প্যাকেটটা কিনলাম, আমার টাকা লস হয়ে যাবে यार। প্যাকেটটা কিনলাম, টাকা লস হয়ে যাবে। তুই কোন বৌদির সাথে যাবি টাকা? আমি প্যাকেটগুলো আনলাম তো কাজে লাগাবো না? কাজে লাগাবো কি করে? বাড়ি গিয়ে একা একা কাজে লাগা। ওয়ে যাবো প্লিজ, আমার হাত জোর করছি, আমি ওয়ে যাবো প্লিজ, আমার রিকোয়েস্ট রাখ, আমি তোর পায়ে পড়ছি, প্লিজ 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 ওয়ে যাবো প্লিজ, হাত জোর করছি প্লিজ। না তোর এইটুকু করতে হবে। না তোর আমার জন্য এটুকু করতে হবে, তোর আমার জন্য এটুকু করতে হবে। আমি কিন্তু রিলেশন রাখবো না বলে দিচ্ছি। আমি আমার এটুকু। भगवान क्या जुल्म है। মাম আমি প্র্যাঙ্ক করছিলাম। লিসেন, আমি প্র্যাঙ্ক করছিলাম। শোন যায় না, ওদের গাড়ি রয়েছে না। আমি প্র্যাঙ্ক করছিলাম। পকেটে এমনি প্লাস্টিক। আর আমি তোকে বিশ্বাস করি না। তুই এখন, আমি যখন তুই শোন আমার কথা, এদিকে আয়। আমি যখন তোকে অবিশ্বাস করছি, পকেটে তুই এখন প্র্যাঙ্ক বলে চালাচ্ছিস না? কি? আমি তখন তোকে অবিশ্বাস করছি, এখন তুই প্র্যাঙ্ক বলে চালাবি জিনিসটা। আরে আমি অবিশ্বাস করে প্র্যাঙ্ক বলে চালাচ্ছি না তো। তোকে আর বিশ্বাস করি না। আমি তোর সাথে মিশবও না। আমি ব্রেকআপ চাই। আমি বাড়ি গিয়ে ব্রেকআপ করবো, কারণ আমি তোকে দিয়ে বিশ্বাস পাই না। তুই কখন আমাকে কোথায় নিয়ে চলে যাবি তা নেই কিছু। ভাই পকেটে প্লাস্টিক, আমার বিশ্বাস কর। আমি তোকে বিশ্বাস করি না। পকেটে প্লাস্টিক এনেছি, তুই লোকজনের সামনে কি বলছিস এগুলো? আমি তোকে বিশ্বাস করি না। তুই আমার বিশ্বাস ভেঙে ফেলেছিস। ভাই আমি প্লাস্টিক এনেছি পকেটে यार। না, আমি তোকে বিশ্বাস করি না। আমি প্র্যাঙ্ক করছিলাম। তুই এখন বলতেই পারিস আমার মন রাখার জন্য প্র্যাঙ্ক করছিলাম, এটা করছিলাম, ওটা করছিলাম, কিন্তু সেটা সত্যি কথা। তুই এখন প্র্যাঙ্ক বলে চালাবি। যে দেখছিস যে আমি বিশ্বাস করছি না, তুই এখন প্র্যাঙ্ক বলে চালাবি। তুই আমাকে ছবি না, আমি বলে দিলাম আমি তোকে ঘেন্না করি। তুই আমার বিশ্বাস ভেঙে ফেলেছিস আজকে। তোর উপর আমার কোনো বিশ্বাস নেই আর আমি তোর সাথে এখন যদি আমার তোকে বিশ্বাসও করতে হয় না, আমি তোর সাথে বেরোনোর পরে আমার 2-3 বার ভেবে তারপর বেরোতে হবে। তাহলে তুই এতদিন ধরে ভালোবাসে আমাকে চিনলি, আমি একটা প্র্যাঙ্ক করলাম দেখে তুই আমাকে এরকম ভেবে নিলি? হতেই পারিস তুই কাউকে দিয়ে এই মানে তুই কান্না করছিস কেন? তুই বলছিলি না যে এই হচ্ছে জেনারেশনে, দেখি কাঁদছিস কেন? দেখ এদিকে। না কাউকে বিশ্বাস করা যায় না। বিশেষ করে ছেলেদের। কাঁদছিস কেন? সেই দিক থেকে দেখতে গেলে তোকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই বিশ্বাসের মধ্যে দিয়ে রাখ। কাঁদিস না, এদিকে আয়। তো কাঁদছিস কেন? তুই হাত ছাড়, আমি বাড়ি যাবো। কাঁদছিস কেন? শোন মাম, আমি ছবি না, আমি ছবি না, হাত ছড়া। ছবি না তুই আমাকে। আমি এমনিই বলেছিলাম আমি প্র্যাঙ্ক করছি, আমাকে তুই চিনলি, বুঝতে চাইছিস না? আমি তোকে বিশ্বাস করি না আর। তুই মন মরা হয়েছিস। বাড়ি যাবো। আরে তুই আমাকে ভালোবেসে চিনলি? বাড়ি যাবো। না তুই কয়টা মাস ধরে চিনলি আমাকে? আমি বাড়ি যাবো। আমাকে তুই চিনলি? আমার তোকে চেনার, আমি তোকে খুব ভালো করে চিনে ফেলেছি আজকে। এক ফোঁটা না বিশ্বাস নেই? আমি তোকে খুব ভালো করে চিনি। একদিন প্র্যাঙ্ক করলাম দেখে তোর বিশ্বাস বেরিয়ে গেল বিশ্বাস? একদিন প্র্যাঙ্ক ভালো করে চিনে ফেলেছি, আর চেনার কোনো প্রয়োজনই নেই আমার। একদিন প্র্যাঙ্ক করলাম দেখে তোর বিশ্বাস? বাড়ি যাব, আমি বাড়ি যাব। নে চল যা। ভদ্রলোকের মতো বাড়িতে নিয়ে যাবি এটা।
পারবো না, আমি যার জিনিস তাকে না না, এটা নাম নেবো না। ঠিক আছে, তোর নিতে হবে না, তুই এই জিনিস পাওয়ারও যোগ্য না। ফোন। গাড়িটা এখান থেকে স্টার্ট হবে। একটা প্র্যাঙ্ক করলাম দেখে তুই এরকম করলি না? তোর এত মাসের ভরসা বিশ্বাস সব একদিনের প্র্যাঙ্কে উঠে গেল। হ্যাঁ তাই তো? কি রে, কিছু বলতে বলেছি আমি? আমি তোকে বিশ্বাস করি না। কি? আমি তোকে বিশ্বাস করি না। থ্যাংক ইউ। আমি মানে নিজেকে এত ছোট লাগছে না, আমি শেষে তো বুঝাতেই পারলাম না যে এটা একটা মানে কি বলি আর ছি, এত পরিমাণ ছোট ভেবে ফেলেছে। তাহলে আমি বললাম যে আমি এটা মজা করছি, আমার কথার কোনো মানে নেই, কোনো ভ্রুক্ষেপই করলো না। আরে মজা কি করতে পারি না কি? দেখলে গান ফান সব জায়গায় বাজছে, মনে গান বাজছে, আর আমার মনে ভাই নিচু মানসিকতার একটা লোক মনে হচ্ছে নিজেকে। যাই হোক বন্ধুরা, আর কি বলি, এখন যাচ্ছি বাড়ির পথে, আর মন টন খারাপ হয়ে গেল। সো নেক্সট ভিডিওতে কি করা যায় বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও। মানে এমন একটা বিষয় হয়ে গেছে না, আমি কোনো এক্সপ্লেনই করতে পারছি না। আমি বললাম তো প্র্যাঙ্ক করলাম, তাও তো শুনছে না, নিজেকে প্রচুর ছোট লাগছে। জীবনে বলিনি কিছু এরকম কিছু কথা। বন্ধুরা ভিডিওটা করছে এখানে শেষ, আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা করি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য চলে আনবে ভাই, টাটা, জয় মা দুর্গা।